বাংলাদেশের এই সংকটকালীন সময়ে একমাত্র ছাত্র সমাজ ও শিক্ষকরা দেশটাকে বাঁচাতে পারে। প্রথম সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, অবশ্যই তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আজকে হয়তো উনি দিচ্ছেন না বা ওনার এমপি মন্ত্রীরা এখন পর্যন্ত একজনও পদত্যাগ করেন নাই, কেন সেটা আসলে আমরা বুঝতে পারছি না। যে এরকম একটা ঘটনার পরেও ওনারা কি হিসেবে এখন অবধি ক্ষমতা ধরে বসে আছেন। এদিকে বাংলাদেশের লীগ বলেন, ছাত্র দল বলেন বা বিএনপি বলেন, যেটাই বলেন না কেন, জামাত শিবির ওদিকটাই না যায়, মানে আসলে দেশের পরবর্তী প্রতিনিধিত্ব করবে কে, এখানে একটাও ভরসার মতো জায়গা নাই। এরা প্রত্যেকেই এক একটা খুনি দল। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে যেটা দেখিয়ে দিল, 198টা ছাত্রের যাদের নাম পরিচয় সহ সেটা প্রথম আলোটা অলরেডি চলে আসছে এবং বাইরের মিডিয়াতে আসতেছে, এবং কত আহত হয়েছে সেটা আসলে এখন অবধি আমরা জানি না। মানে জাস্ট নেট ওপেন করা হয়েছে, তবুও সেটা ভিপিএন দিয়ে কানেক্ট করতে হচ্ছে এবং সেটা খুবই স্লো। একটা ছবি আসে না, একটা মেসেজ দেওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করতে হয় আরেকটা মেসেজের জন্য, এখনো কথা হচ্ছে না সবার সঙ্গে। একমাত্র ছাত্র সমাজ ও শিক্ষকরা এই মুহূর্তে দেশটাকে বাঁচাতে পারে। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত থেকে যেটা আমার মনে হয় যে দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে শিক্ষকদের হাতে এবং ছাত্র সমাজের হাতে তুলে দিতে হবে। প্রত্যেকটা থানা লেভেল, উপজেলা লেভেল থেকে অন্তত 10জন ব্যক্তি, 10জন শিক্ষক যেখান থেকে বের করতে হবে, যারা দেশটাকে নিয়ে ভালো চান। মানে দেশে এই মুহূর্তে ভালো চাওয়ার মতো আমাদের দেশের লোক নেই। প্রত্যেকেই ভাবে যদি আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকি, আমি আমার ব্যবসাটাকে কিভাবে তুলতে পারবো, এবং তারাই কিন্তু রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে দিয়ে এদেরকে লালিত পালিত করতেছে। এই যে লীগের যাদের বলেন, ছাত্র লীগ বলেন, ছাত্র দল বলেন, দিনের পর দিন এরা সার্ভাইভ করে যায়, কোনো চাকরি বাকরি করে না, কিন্তু তারা টিকে থাকে। কিভাবে আসলে টিকে থাকে? একমাত্র শিক্ষকরা পারে এখানে। তারা যদি এটার হাল ধরেন এবং এই মুহূর্তে যদি দেশটাকে তার কেউ বাঁচাতে পারে, সেটা একমাত্র শিক্ষক। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা লেভেল থেকে অন্তত 10জনকে শিক্ষককে বের করা, যারা পড়া ক্লাসে পাঠদানের পাশাপাশি যারা দেশটাকে নিয়ে ভাবেন এবং সৎ মানুষ, তারা একমাত্র দেশটাকে বাঁচাতে পারেন, প্রতিনিধিত্ব করতে পারেন এই মুহূর্তে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, সেটা হোক পুলিশ, সেটা হোক আনসার, সেটা হোক বিজিবি, সেটা হোক আর্মি, সবার উপর থেকে সাধারণ মানুষের ভরসা উঠে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখলাম তারা কিভাবে একটা স্টুডেন্টকে মেরে, মারা যায়নি, তাকেও একটা গাড়ি থেকে ফেলে দিচ্ছে। আমরা একটার পর একটা দেখেছি মেয়েদের গায়ে কিভাবে টর্চার করছে। মানে পুলিশ দেশের কোথায়? তারা শপথ নেয় যে দেশের স্বার্থে কাজ করবে, দেশের জনগণের সাহায্য করবে, দেশের জনগণের, তারা হচ্ছে এক কথায় বলা যায় সেবক। তারা হচ্ছে এরকম আচরণ করছে। আর আনসারদের নিয়ে তো কিছু বলার নাই। আনসার গত কয়েক বছরে যত নিয়োগ পেয়েছে সব আওয়ামী লীগের। বাংলাদেশের এখন গত 15 বছরে যত নিয়োগ পেয়েছে সব বাংলাদেশের লিগাররা। তো এখন যদি আমরা দেখতে যাই, দেশকে একমাত্র বাঁচাতে পারে বাংলাদেশের শিক্ষক সমাজ। এখানে আরেকটু দেখতে গেলে তারা যদি নির্বাচিত করেন যে কোন স্টুডেন্টরা আসলে তাদের সঙ্গে থাকবেন, তাদেরকে হেল্প করতে পারেন, তারা যদি এই মুহূর্তে দায়িত্ব নেন, তাহলে আমরা আমাদের দেশটাকে বাঁচাতে পারি। অন্যথায় দেশের কি হবে জানা নেই। আর আইন শৃঙ্খলা বাহিনীর যদি আমরা বলতে যাই, র্যাব বা আর্মি, তাদের কথা তো এই মুহূর্তে বলার কোনো অপেক্ষাই রাখে না। দেশকে একমাত্র বাঁচাতে পারে এই মুহূর্তে শিক্ষক ও ছাত্র সমাজ। সবাইকে ধন্যবাদ।